মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন বাজছে ভোর 4:30। আকাশে এখনও চাঁদ রয়েছে, লাইট পর্যন্ত বন্ধ হয়নি স্ট্রিটে। তো রাস্তা পুরো খালি। অন্যান্য সময় এত গাড়ি যাতায়াত করে, আমার ভিডিও করার সময় খুব অসুবিধা হয় ভয়েস ওভার দিতে। তো যাই হোক, এদিকে প্রেশারে আমি ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ছেলে টিফিন রেডি করছি তার জন্য। তা একদিকে ছাতু শরবত দিয়ে দিয়েছি, আর এখানে আলু সেদ্ধ করে কাটবো, ছোলা তার সঙ্গে শসা টোসা দিয়ে ওকে একটু রেডি করে দেবো। ও এখানে রেডি হয়ে নিচ্ছে। ঘড়িতে বাজছে 5:25। আমরা দাঁড়িয়ে ওয়েট করছি, ওর পাপা গাড়ি নিয়ে বেরোচ্ছে, ও বেরিয়ে যাবে এবার। 5:40 বাজছে এখন। এসো। তো এই যে ও বেরিয়ে গেল, এবার রান্না করব। এতক্ষণ আমি ওকে রেডি করার জন্য ব্যস্ত ছিলাম, তার জন্য রান্নাটা করিনি। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর ফ্রিজে মাছের ডিম রয়েছে, তো সেটাকেই দেখি এদার ওটা আলু দিয়ে ঝোল করব বড়া করে, আর ওটা আম দিয়ে টক করব। দেখি কি করি। তো ডিমের বড়ার ঝোল রেডি, আর কিছু করে যাচ্ছি না, দেখি এসে আবার স্কুল থেকে কিছু যদি করি। তো এখন 7:10 বাজছে, বেরিয়ে যাচ্ছি স্কুলে। তো এই জাস্ট বাড়িতে ফিরলাম, এখন বাজছে 10:30। তো যা রোদ, রোদ দেখে তো বোঝার উপায় নেই যে 10:30 বাজছে। 12টার বেশি মনে হচ্ছে, বাইরে যা গরম। প্লাস স্কুলে আজকে কারেন্ট ছিল না, অনেকক্ষণ ধরেই কারেন্টটা ছিল না। তো মানে নাজেহাল অবস্থা, তার জন্য বেরোনোর সময় কোনো ভিডিও শ্যুট করিনি। আর বাড়িতে এলাম, আমার আগে ছেলে চলে এসছে, ওখানে 10:10 নাগাদ ঢুকেছে। তো ও আসার গেট টেটটা ওই জন্য তাড়াতাড়ি করে খুলে দিল। তা আমি ঢুকে ফ্যানটা চালিয়ে যে বসলাম, কি রিলিফ বলে বোঝাতে পারবো না যে কতটা শান্তি লাগছে। মানে যাই হোক, নিজের বাড়িতে এসে বসলে অনেক আলাদাই শান্তি। তো এখানে চিকুবাবু আর গুড্ডুবাবু শুয়ে শুয়ে কার্টুন দেখছে, আর আমি এই সময় সমস্ত কাজ সেরে নেবো, চান টান করে নেবো। তো এই যে বাইরেটা, এখানটা একটু জল টল ছিটিয়ে একটু ঝাড় দিয়ে দিলাম, কারণ এখানটা এখন আমাদের মাটি মাটি রয়েছে, ঢালাই করা হয়নি। আর এই যে ওপরটাও ফাঁকা রয়েছে, জাস্ট কোনোরকম সিঁড়িটা ওপরে রাখা রয়েছে, সিঁড়িঘর এখনও করা হয়নি। তো যাই হোক, এই যে জলটা ছিটিয়ে যখন ঝাড় দিই, তখন একটা বৃষ্টি ভেজা গন্ধ আসে, মাটি ভেজার, তো এত সুন্দর লাগে। আর কাপড় টাপড় কেচে রোদে যাব, কিন্তু এই গরমে আমি ওপরে যেতে সাহসই পাচ্ছি না। তো দুপুরে লাঞ্চ সেরে আমিও গুড্ডুকে নিয়ে একটু শুয়েছিলাম। তো গুড্ডু এখন ওঠেনি, এখন 5টা বাজছে। তো এই আমগুলো এবার আমি একটু পুড়িয়ে নেব, দিয়ে আম পোড়ার শরবত করব। যা গরম পড়েছে, এটাও খুব উপকার লু কাটানোর জন্য। গ্যাসের মধ্যেই আম পুড়িয়ে নিচ্ছি, উনুনে পোড়ালে হয়তো আরও ভালো হতো, এইভাবে করলেও হবে। তো ভিডিওতে দেখছি অনেক দিন ধরেই সবাই এইভাবে বানাচ্ছে, এরকম মশলা রেডি করে সেটা গ্লাসে ডেকোরেট করে করছে। তো আমিও আজকে ওইভাবে ট্রাই করব, দেখি কেমন লাগে। এমনিতে তো নর্মালি আম পোড়া শরবত করি, গ্লাস ডেকোরেট করে কখনো করা হয়নি। তো দেখি কেমন লাগে। এদিকে শরবত রেডি, এবার গ্লাসটা ডেকোরেট করে নেব। স্পেশালি ওর বাবার জন্যই বানানো, কারণ ও ডিউটি থেকে আসে আর পুরো রোদের মধ্যে বাইরে থাকে, গরমটা ওকে সহ্য করতে হয়, তো তার জন্যই বানানো। কিন্তু আমরাও টেস্ট করব। তো সব কাজটা সেরে জল ধরে এই যাচ্ছি একটু ছাদে। আচ্ছা, তুমি ঘুরছ? এসো এসো। তো এই যে ও চিংড়ি মাছ নিয়ে এসছে, ছাড়িয়ে দিচ্ছে সকালবেলায়, যাতে আমার তাড়া থাকে, তো যাতে আমার একটু হেল্প হয়, তার জন্য ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছে, সকালে রান্না করব তাই। তো গুড্ডু এখানে পড়ছে, এখন প্রায় 7:30 বাজতে চললো। আর এখানে আমি চিংড়ি মাছ ভাজছি, একটু আলু দিয়ে তরকারি করব। ওইবেলা তো মাছের ডিমের তরকারি করেছিলাম, তো রাতের জন্য আবার রান্না করছি। অনেকটা এনেছিল, তো রাতে একটু করছি, বাকিটা কালকে করব। তো
এই যে ও চান টান করে ফ্রেশ হয়ে নিল, আর ওকে এই যে শরবত আর একটু তরমুজ দিলাম। আমরা তো খেয়েছি, ওর জন্য রেখেছিলাম। তো এখন 8টা বাজে, আমার রান্না করা হয়ে গেল আর গুড্ডু পড়ে নিয়েছে এই যে। তো আমি এখন একটু রেডি হয়েছি, একটু বেরোবো, একটা দিদির বাড়িতে যাব। তো ওখানে আমার একটু কাজ আছে। আর ও ছেড়ে দিত, কিন্তু শুধু শুধু আমার একটু লেট হতে পারে, তার জন্য ওকে আবার ওয়েট করতে হবে, দিয়ে আসবে, আবার হয়তো নিয়ে আসতে হবে, তো অনেকটা টাইম নষ্ট হবে। তো সেই জন্য আমি সাইকেল নিয়ে যাচ্ছি, গুড্ডু আমার সঙ্গে যাচ্ছে। তো যাই, তারপরে ওখানে গিয়ে শেয়ার করছি যে কী কারণে বা কেন গেছিলাম। দাঁড়া তুমি উঠো না, বের। তো এই আমাদের বৈশাখী দিয়ে দিদির বাড়ি আসবো বলেই বলছিলাম। দিদি দেখুন কি সুন্দর মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তো দিদির খুব সুন্দর হাতের কাজ, এত সুন্দর কাজ করে। এদিকে জেঠিমা রয়েছে। মেনলি দুটো কারণে আমার আশা। এক হচ্ছে পেপার শপিংয়ের কাজগুলো এই দিদিও করছে, তো একটু হেল্প করে দেওয়া, কারণ দিদি প্রচণ্ড ব্যস্ত, পুরোটাই নিজে করছে। বাট টুকটাক একটু এদিক ওদিক হলে আমরা একে অপরকে এইভাবে হেল্প করেই কাজগুলো করি। আর দ্বিতীয়ত, কালকে আমাদেরই ড্রয়িংয়ের গ্রুপের একটা ভাই, তার বোনের বিয়ে আছে, সঞ্জীবের বোনের বিয়ে, তো সেটা নিয়েও একটু আলোচনা করা ছিল। এই দুটো কারণে আমার আশা। তো এই যে ও এখানে মেহেন্দি পড়ছে। হ্যালো, আমি রেশমি। তো এই যে ফ্রন্ট সাইডের দুটো হাতে কমপ্লিট হয়ে গেছে। আমারও কাজ শেষ, তাই বেরিয়ে যাব, পুরোটা করে দেখাতে পারছি না। তো এক্ষুনি বাড়িতে ফিরলাম, এখন 10:45 বাজছে। আমাদের বেশ লেট হয়ে গেছে আস্তে আস্তে। তো লেট হচ্ছিল দেখে ও ডিনার করে নিয়েছে, আর আমি আর ছেলে এখনই ফ্রেশ হয়ে এবার রাতের খাওয়া খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। এখনো পর্যন্ত যদি সবাই দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।